আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গুড। খুবই অবাক লাগছে বলতে, আমরা এমন একটা দেশে বাস করি। আজ লাস্ট সানডে থেকে আমরা একটা নিউজ শুনছি, হোপফুলি সবাই শুনেছেন, কারণ সারা ফেসবুক জুড়ে আজ সেই খবর, বারুইপুর কেস। স্যাটারডে রাতে সন্ধ্যা থেকে বিকেল 4টে থেকে মেয়েটা নিখোঁজ ছিল। আজ ওয়েডনেসডে। কখনো শুনতে পাচ্ছি যে যারা কেসটা করেছে তাদেরকে ধরা হয়েছে, আবার ছাড়িয়েও নেওয়া হয়েছে। এটা সত্যিই খুবই দুঃখের বিষয়। আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে কিনা রেপিস্টদেরকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আমাদের কাছে প্রুফ আছে, সিসিটিভি ফুটেজ আছে, এরপরেও জাস্টিস বহু দূরে। কেন? ভাই, এখনও পর্যন্ত আজকের নিউজ, আজকে মর্নিংয়ে যে নিউজটা শুনলাম, লাস্ট যেটা শোনা যাচ্ছে, গতকাল বলেছেন যে 3জনকে অ্যারেস্ট করা হয়েছে, ইন্টারোগেশন করা হচ্ছে। হোয়াই ইন্টারোগেশন? কেন শাস্তি দেওয়া হবে এখনও? কেন ফিউচার টেন্সে? যখন জানা গিয়েছে যে তারা রেপ করেছে, ফুটেজ আছে, সব কিছু আছে, তাহলে এখনও কেন তারা শাস্তি থেকে এত দূরে? কেন এখনো পর্যন্ত বলা হচ্ছে যে তাদেরকে শাস্তি দেওয়া হবে? এই কারণেই তো আমাদের দেশে আজ রেপের কেস দিনের পর দিন এত বেড়ে যাচ্ছে, বিচার পাচ্ছে না। আমার মতে বলে, ইট ইজ মাই পার্সোনাল থিঙ্কিং, যদি রেপিস্টদেরকে সঙ্গে সঙ্গে একদম কড়া শাস্তি দেওয়া হয়, পানিশমেন্ট দেওয়া হয়, তাহলে আমার মনে হয় আর ওপেন দিতে হবে, যাতে আর 5জন ভয় করুক যে আমি যদি রেপ করি তাহলে এই শাস্তি আমাকে ভোগ করতে হতে পারে। যেভাবে তারা ছোট্ট মেয়েটিকে অত্যাচার করে, ইনজিওর্ড করে, বিভিন্ন জায়গায় ইনজিওর্ড করে, ইনফ্যাক্ট বেঁচে থাকা অবস্থায় ওকে, বাচ্চা মেয়েটাকে ডুবিয়ে যে মারা হয়েছে, সেইভাবেই ওপেনলি রেপিস্টদেরকে মারা হোক। তারপরেই যদি এই ধরনের ক্রাইম একটু কমে, আল্লাহ নোজ বেটার। বাট সত্যিই আমার খুবই দুঃখ লাগছে যে আমরা এমন একটা দেশে বাস করি যেখানে 4 দিন হয়ে গেল, প্রায় হতে চলছে, এখনও পর্যন্ত জাস্টিস পাওয়া যাচ্ছে না। যদিও আমাদের কাছে প্রুফ আছে, সব কিছু আছে, তারপরেও বিচার পেতে এত সময় লাগছে, ইন্টারোগেশন চলছে। কেন সঙ্গে সঙ্গে কেন হচ্ছে না কাজ? কেন এত র্যালি করতে হচ্ছে? কিসের জন্য? এটা তো সরকারই করবে না যে সঙ্গে সঙ্গে যে এই ক্রাইমটা হয়েছে, একটা ছোট মেয়ে, তার এখন ফিউচার পুরো পড়ে আছে। কি দেখেছে সে? কি বোঝে বাচ্চা মেয়েটা? সবে 12 বছর বয়স। এটা তো সরকারের উচিত যে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে, সঙ্গে সঙ্গে একদম কেসটা মিটমাট করতে হবে, যাতে নেক্সট আর কেউ এটা করলে তার যেন ভয় লাগে যে না, এটা এরকম কোনো ধরনের পাপ কাজ আমরা করতে পারবো না। যাই হোক, আমরা আশাবাদী। সরকারের কাছে আমরা এখনও পর্যন্ত বিশ্বাস রাখি যে বিচার পাব ইনশাআল্লাহ। তো তাড়াতাড়ি আমি রিকোয়েস্ট করব, যত তাড়াতাড়ি হোক বিচারটা যেন পাওয়া যায়। থ্যাংক ইউ।